আলহামদুলিল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, তখন আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। দৈনন্দিন জীবনে যেভাবে সংসারের প্রতিটা কাজ গুছিয়ে করি, একা হাতে করি, ওইটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 11:30টার মতন। সকালবেলা রান্নাবান্না করে নিছি, কারণ আটা শেষ হয়ে গেছে। এখনও এই মাসে রেশন তোলা হয় নাই, এই জন্য যেই কয়দিন রেশন না তোলা হয় ওই কয়দিন সকালবেলা ভাতই রান্না করতে হবে, ভাত তরকারি। এই জন্য সকালবেলা সকালেরটা আর দুপুরেরটা একসঙ্গে রান্না করে নিছি। এই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আর সেই সাথে মায়ের বাবা কিছু ফল আনছিল, মানে আম আনছিল, আর এই কলা লটকনগুলো আগের ছিল। জুইটা পরিষ্কার করে এর মধ্যে আমগুলা উঠায় রাখলাম, আর এখান থেকে একটা আম নিয়ে নিলাম। এখন হচ্ছে যেহেতু 11:30টার মতন বাজে, একটু হালকা নাস্তা করে নিব, এই জন্য এখান থেকে একটা আম নিয়ে নিলাম। আর এই আমগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় আম। ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না, কিন্তু সামনাসামনি কিন্তু আমগুলা দেখতে অনেক বড় বড়। এই জন্য এখান থেকে আমি একটা আম নিয়ে নিছি, আর এই আমটা আমি এখন কেটে নিব। আমটা আমি কেটে নিচ্ছি। আর এই কয়েকদিন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, আসলে একা বাসায় ছিলাম আর অনেক ভয়ের মধ্যে দিয়েই ছিলাম। এই কারণে মানে কোনো ব্লগ কোনো কিছু ভালো লাগে নাই। আর দেশের মধ্যে যে কত কিছু হয়ে গেল, এর মধ্যে আসলে ব্লগ আপলোড দিতে মন চাচ্ছিল না, ভিডিও করতে মন চাচ্ছিল না। তাছাড়া হচ্ছে মাহির বাবাও যেহেতু আমাদের সঙ্গে ছিল না ডিউটির কারণে, ও হচ্ছে মেসে থাকতে হতো ওকে, এই জন্য আরও বেশি টেনশন লাগতো। যাক, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আশা করি সব সময় যেন ভালোটাই হবে, সামনে যা কিছু হবে মনে হয় ভালোটাই হবে। আমি আমটা কেটে নিলাম, আর এখন হচ্ছে আমি আর মাহি আমটা মানে খেয়ে নিব। আমগুলা দেখতে যতটা সুন্দর, খেতেও মানে অনেক ভালো লাগছিল। আর এটা মনে হয় না যে আমাদের দেশি আম, মনে হচ্ছে আমি এই আমের টেস্টটা আর কি আমি আগে কখনো খাই নাই এরকম মনে হচ্ছে। আর আমাদের গ্রামে তো আমি সবসময় ন্যাংরা, ফজলি, হিমসাগর, তারপরে হচ্ছে রূপালি, হাড়িভাঙা এগুলা খেয়ে আসছি, কিন্তু এটার টেস্টটা একটু অন্যরকম মনে হচ্ছিল। মানে মনে হচ্ছিল যে আমি এই স্বাদের আমটা আমি এর আগে কখনো খাই নাই। তারপরে তো আমার রান্নাঘরের অবস্থা দেখেন, আমি সব কিছু যেটা যেখানে ছিল এলোমেলো করে নিছি। মানে যে র্যাকের মধ্যে আমার মানে এমনি জিনিসপত্রগুলো ছিল সব কিছু নামাই নিছি এগুলো পরিষ্কার করার জন্য। আর এই সামসেটটা হচ্ছে অনেক উঁচায়, আমার রান্নাঘরে এগুলো রাখতে অনেক কষ্ট হয়। আর আগে আমি চেয়ারের উপর উঠে পরিষ্কার করে নিলাম। আর আমি যেহেতু এখন অসুস্থতার মধ্যে দিয়ে আসি, এই জন্য অনেক সাবধানে আমার আস্তে আস্তে কাজ করতে হয়েছে চেয়ারের উপর উঠে। মাহির বাবা তো এসে দেখেই আমার বকছে, তোমারে কে বলছে এগুলো পরিষ্কার করতে। আর প্রত্যেকটা মাসেই কিন্তু কিছু না কিছু মানে প্রত্যেকটা মাসে ডিপ ক্লিন করা হয় রান্নাঘরটা। কিন্তু তারপরে এখনও আর কি মানে আমার কোনো কাজ চেয়ারের উপর উঠে কিংবা উঁচা হয়ে কোনো কাজ করতে দেখলেই বকে যে কোনোভাবে যে কোনো দুর্ঘটনা ঘটে যায়। কারণ মাঝে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওইটা হচ্ছে 2021 সালে। তখন 3 মাসের একটা বেবি মিসক্যারেজ হয় আমার। তারপরে আবার অনেক দিন পরে, এই জন্য এবার একটু বেশিই ভয় পাই। তো কী করব, আস্তে আস্তে একা হাতে যেহেতু করতে হয় আর এই কাজগুলা। আর আমরা যারা সংসারের কাজ করি, আর যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তারা আসলে ময়লাটা পছন্দ করে না। আর 1 মাস হয়ে গেলে কিন্তু রান্নাঘরের সানসেটের অবস্থাটা কেমন হয় তো বুঝতেই পারতেছেন। 2 দিন না মুছলে কিন্তু জানার গ্রিল ট্রিল এমনিতেই তেল ছিটছিটে হয়ে যায়, আর একটা মাস ওইভাবে আসে। এই জন্য আমি পরিষ্কার করে সব মানে গুছাই নিলাম।
আর এই সেই সাথে হচ্ছে মানে লবণ চিনি এই ডিব্বাগুলো আমি হচ্ছে বেসিনের নিচে দিয়ে আর কি ঢাকনা সহকারে আর কি ধুয়ে নিছি, ধুয়ে মুছে পানি ঝরে নিছি। কাছে পেপার নাই, পরে কি করব, এই তো শপিং ব্যাগ দিয়ে নিছি। আর প্লেট বাটি যেটার মধ্যে রাখি ওইটার মধ্যে আমি পেপার দিই না, যেহেতু প্লেট বাটি থেকে অনেক সময় সবসময় পানি ঝরানো হয় না, 2-1 ফোঁটা পানি থেকে যায়, এই জন্য ওইটার মধ্যে আর পেপার দিই নাই। এভাবে করে রেখে দিছি। আর আমি হচ্ছে রান্নাঘরে বেশি কিছু জিনিস রাখি না, যেহেতু রান্নাঘরটা অনেক ছোট আর তেল চিটচিটে হয়ে যায়, এই কারণে বেশিরভাগ মশলা আমি হচ্ছে আমার যে ছোটো একটা ক্যাবিনেট আছে ওই ক্যাবিনেটের মধ্যে রেখে দিই। আর যখন দরকার পড়ে তখন হচ্ছে ক্যাবিনেট থেকে আমি অন্যান্য জিনিসগুলো নিয়ে আসি, তারপরে হচ্ছে রান্নাঘরে ব্যবহার করি। আর আমার কাছে এই দুইটা র্যাকই আছে। যে লাল রঙের একটা দেখতে পাচ্ছেন এই র্যাকটা হচ্ছে আমি যখন এর আগে ঢাকাতে ছিলাম তারপর তো বাড়িতে চলে যাই, তখন মাহির বাবার মেসে ও জিনিসপত্র রাখার জন্য এই র্যাকটা কিনছিল। আর এখন এই তো আমি প্লেট বাটি রাখি। খুব দরকারি যে জিনিসগুলা মানে হাতের কাছে লাগে রান্নার, সেই জিনিসগুলাই আমি হচ্ছে রান্নাঘরে রাখি। আর সব কিছু হচ্ছে যে আমার ছোট্ট একটা ডাইনিং রুম আছে ওইটার মধ্যে আর কি ক্যাবিনেটের ভিতরে সব রেখে দিই। আর এই বাসায় আসার পরে বেশি জিনিসপত্র তো বের করা হয় নাই, সব কিছু রান্নাঘরে সানসেটের উপরে আছে, কারণ রাখার জায়গা নাই, যেহেতু বাসাটা অনেক ছোট এই কারণে সব বেশিরভাগ জিনিসপত্র আমার কার্টুনের মধ্যে আছে। আর এখানে আমার 3 জন যেহেতু বাসায় থাকি, আমাদের প্রত্যেকদিন ব্যবহারে যে জিনিসগুলো দরকার পড়ে, খুবই দরকার পড়ে, সেই জিনিসগুলো আমি এখানে রাখার চেষ্টা করি। আর এখানে একটা কাপ দেখতে পাচ্ছেন, এই কাপটা হচ্ছে আমি শখ করে কিনছিলাম, 4টা কিনছিলাম 99 থেকে। যখন আমি, আমার বোন, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আমরা একসঙ্গে যখন ছিলাম, প্রথমে আমি 2টা কাপ কিনে আনছি যে শুধু আমি আর আমার হাজব্যান্ডের জন্য। পরে মেয়ে বলতেছে আম্মু তুমি আমারটা কেন নাই কেন, যখন ওরটা আমি কিনে আনবো তখন বলতেছে ছোটো আম্মু আসবে তুমি আম্মুরটা কিনবে না। যেহেতু আগে বোনের যখন বিয়ে হয়েছিল তখন বেশিরভাগ সময়টাই আমার সঙ্গে থাকতো, যখন স্কুল বন্ধ দিত তখনই ও ঢাকায় চলে আসতো। আর ওই কাপের মধ্যে এখন আমার কাছে আর একটা কাপই আছে, 3টাই আমার হাত থেকে পড়ে ভাঙছে। তারপরে এই তো আমি এই যে আমার যেহেতু রেশনের চাল ডাল সব কিছুই মানে প্রতি মাসেই আনা হয়, রাখার জন্য বড় ডিব্বা লাগে, এই কারণে আমার বড় বালতি কিনে দিছে আর এগুলোর মধ্যে রেখে দিই। আমি যেহেতু রেশনের চালটাই খাই এই কারণে হচ্ছে বড় বালতির দরকার পড়ে আমার, এই জন্য বড় বালতি কিনে দিছে। আর এই 2টা জিনিস আমি এখানেই রাখি। লালটার মধ্যে চাল জমাইছি অনেকগুলা, কারণ যেহেতু সামনে মেহমান আসবে, মেহমান বলতে আমার মা আমার বোন আসবে, অনেক দিন এসে থাকবে, এই জন্য চালটার বিক্রি করা হয় না। আর 1 মাসের চাল দিয়ে কিন্তু আমার 2 মাস পার হয়ে যায়। তারপরে হচ্ছে রান্নাঘরটা আমি এখন মুছে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু এই মপ দিয়ে মোছাটা পছন্দ হয় না, আমার কাছে হাতে মোছাটাই পছন্দ হয়, যেহেতু আমি এখন মানে বসে মুছতে পারি না, এই জন্য আমি এই মপ দিয়েই মুছে নিলাম। আর তারপর আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করা শেষ, যেহেতু রান্নাঘরটা অনেক ছোট আর রান্নাঘরে তেমন কোনো জিনিসপত্র নাই, শুধু 2 পাশে 2 সানসেটের মতো, এক পাশে হচ্ছে আমি চিনি ডাল এগুলো রেখেছি মহিষের গুঁড়া টুড়া, আর এই পাশে হচ্ছে আমার হাঁড়ি পাতিল যেগুলো প্রত্যেকদিন রান্নার কাজে ব্যবহার হয় সেগুলা। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর সবাইকে অনুরোধ করে বলছি সবাই প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি এই কয়েকদিন কারোর ভিডিওটা ঠিক মতন দেখতে পাই না, ইনশাল্লাহ এখন থেকে সবার ভিডিওটা আবার আগের মতন দেখার চেষ্টা করব। আসলে মন মেজাজ ভালো ছিল না, এই কারণে ইউটিউবে খুব একটা যাওয়া হতো না, মানে সবারই তো বুঝতেই পারছেন মনের অবস্থা এক ছিল, মানে কোনো কাজ করে শান্তি পাই নাই, খাওয়া দাওয়া হয়েছে তারপরেও একটা টেনশন কাজ করতো মনের মধ্যে। আর এই যে আমার পানির পাতিল আর চুলায় হচ্ছে মায়ের বাবা পানি ফুটাইতে দিয়ে গেছে। আর এই পাশে যে সানসেটটা দেখতে পাচ্ছেন এখানে এই তো আমার যে অল্প কিছু হাঁড়ি পাতিল এগুলো এখানে রেখে দিছি, এগুলো হচ্ছে প্রত্যেকদিন রান্নার কাজেই ব্যবহার হয় সেই জিনিসগুলা। আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।